নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি দিয়ে এঁচোড়ের কালিয়ার রেসিপি। আর এই রেসিপিটা যেটা আমি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে, এটা কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলে তৈরি করা চিংড়ি দিয়ে এঁচোড়ের কালিয়া। অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে এটা, আর ভীষণ সহজ একটা রেসিপি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে তাতে ডুমো করে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টা ভাজার সময় 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যদি বড় এঁচোড় দিয়ে করেন তাহলে আপনারা এঁচোড়টা নুন হলুদ দিয়ে একটা হুইসেল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। তারপর সেটাকে এইভাবে ভেজে রান্না করবেন। দেখুন এঁচোড়টা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এঁচোড়টা নামিয়ে নেওয়ার পর আমি 1 টিস্পুন মতো তেল আরও কড়াইতে গরম করে নিয়ে তারপর ওর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে সেটা শক্ত রাবারের মতো হয়ে যায়, আর খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে সময় লাগে না। ঠিক এরকম কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম রাখবেন চিংড়িটা ভাজার সময়। চিংড়িটা ভেজে তুলে নিয়ে আমি আবার 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে গোটা গরম মশলা এবং একটা তেজপাতা দিলাম ফোড়নের জন্য। গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ নিয়েছি, 2-3 টুকরো করেই নিয়েছি, আর দারচিনি 1 টুকরো নিয়েছি। গরম মশলার খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, ডুমো করে কেটে রাখা। এঁচোড়টা যে সাইজে কেটেছিলাম সেই সাইজ করেই আলুটা কেটেছি। আলুটাও দেখুন এখানে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ মতো। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আমি ছোট সাইজের টমেটো নিয়েছি বলে 3টে টমেটো এখানে কুচি করে দিয়েছি। আপনারা যদি বড় সাইজের টমেটো নেন তাহলে একটা টমেটো দিলেই হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সাথে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ মতো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিলাম কালারের জন্য, সাথে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর কালো সর্ষে এবং একটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিলাম 1 টেবিল স্পুন মতো। তারপরে এই সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। 2-3 মিনিট এটাকে কষিয়ে নিলেই দেখবেন টমেটোটা এরকম নরম হয়ে এসেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা এঁচোড়টা। এঁচোড়টা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, এঁচোড়টা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আর এঁচোড় রান্না করার সময় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করাই উচিত। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এঁচোড়, চিংড়ি মাছ এগুলো ভাজার সময় নুন দেওয়া হয়েছিল এবং মশলা কষানোর সময়ও সামান্য একটু নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা বুঝে দেবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এঁচোড়টা পুরোপুরি সেদ্ধ হচ্ছে সেই সময় পর্যন্ত। আমার এখানে প্রায় 15 মিনিট মতো লেগেছে এঁচোড়টা সেদ্ধ হতে। দেখুন এখন এঁচোড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে গ্রেভির সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো সামান্য একটু মিষ্টি দিলাম। যারা মিষ্টি দিতে চান না তারা চিনিটা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে আরও একবার এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেই এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট মতো। চিংড়ি দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না, আর এটাকে আর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, 5 মিনিটই যথেষ্ট। 5 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিয়েছি আমি। এবার এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 5-6 মিনিট মতো, যাতে এই ঘিয়ের গন্ধটা পুরো তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর আমাদের চিংড়ি দিয়ে এঁচোড়ের কালিয়া এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।
ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।